গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামুনিদের ব্লগ। আশা করি গাইস তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে আমার বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসা। এখানে দেখতে পাচ্ছ প্রথমে শাশুড়ি মা আমাকে বরণ করে নিচ্ছে, দেন তার পাশাপাশি তার ছেলেকেও বরণ করে নিচ্ছে। আমার গাইস ওই মুহূর্তে খুবই খারাপ অবস্থা, মানে বুঝতেই পারছো যে আমি বাবার বাড়ি থেকে পুরো ছেড়ে চলে এসেছি শ্বশুর বাড়ি। ভীষণ কান্নাকাটি করছিলাম এবং খুবই খারাপ লাগছিল সেই মুহূর্তে। আর ভালোই লাগছিল না, এসব কোনো কিছুই ভালো লাগছিল না। করা যাবে, মেয়েদের জীবনটা এই একটা ঘর ছেড়ে আর একটা ঘরে যেয়ে তার বাড়ির সমস্ত কিছু দায়িত্ব নেওয়া এবং সমস্ত রকমের খেয়াল রাখা, এটাই হচ্ছে মেয়েদের জীবনে প্রথম পথ শুরু করা। এখানে প্রথমত বরণডালা ঘটে 3 বার ছুঁয়ে নেবে, দেন তারপরে আমাদের কিন্তু কপালে এবং বুকে 3 বার করে ছুঁয়ে দেবে। রাত তখন 12টা বাজতে যাবে, যেহেতু 12টার পরে শুক্রবার আর বৃহস্পতিবারে কিন্তু আমার বিয়েটা হয়েছে, আর শুক্রবারে আমার জন্মবার। তার জন্য আমাদের মানে সবাই চেয়েছিল যে বৃহস্পতিবারে কিন্তু লক্ষ্মী ঘরে ঢোকানো হবে, তাই আমরা 12টার মধ্যেই কিন্তু বাড়ি চলে এসেছি। তারপরে গাইস এখানে শাশুড়ি মা মিষ্টি খাওয়াতে শুরু করে দিয়েছে, মানে কি বলবো, বিয়েতে এত মিষ্টি খেয়েছে আর ভালোই লাগছিল না মিষ্টি খেতে। যাই হোক, তারপরে একটুখানি ভেঙে আমাকে গালে দিয়ে দিল। দেন গাইস আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে অনেক আছে না যে বিয়ে করে নতুন বধূ যখন মানে ঘরে প্রবেশ করে তখন আলতা দিয়ে মানে থালার উপরে রেখে কাপড়ের উপরে হেঁটে হেঁটে আসতে হয়, যে নিয়মটা থাকে সেই নিয়ম হয়নি, জানি না কেন হয়নি। অ্যাকচুয়ালি গাইস আমি অনেক রকমের দেখেছি যে আমি যেমন ভাবে ভাবি সেরকম কিন্তু একদমই হয় না, উল্টো আবার অন্য রকম হয়। কেন যে আমার সাথে এরকম বারবার হয়, যেটা ভাবি সেটাই কিন্তু হয় না। এরপরে গাইস আমরা দুজনেই শাশুড়ি মাকে প্রণাম করে নিলাম। এরপরে গাইস আমাদেরকে আশীর্বাদ করে নেবে মানে আমার যা। প্রথমে গাইস আমার যা আমাদেরকে ধান দুবো দিয়ে আশীর্বাদ করে নিল। এরপরে গাইস বরণডালা দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে নেবে। নিয়ম মতন গাইস আমাদের 3 জন আশীর্বাদ করে নেবে, দেন তারপরে কিন্তু আমরা ঘরে প্রবেশ করতে পারবো। এরপরে গাইস আমাদেরকে আশীর্বাদ করে নেবে আমার জায়ের মা, অর্থাৎ আমার মাইমা আমাদেরকে আশীর্বাদ করে নেবে। নেক্সট ব্লগে অবশ্যই আমার ভাত কাপড়ে
এবং বৌভাতের যেসব ছবিগুলো আছে সব ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ওই মুহূর্তে আমার ভিডিও করা হয়নি, কারণ আমার মোবাইলে মেমোরি স্পেস খুবই কম, তার সাথে প্লাস আমার মেমোরি কার্ডটা শো করছিল, ভীষণ সমস্যা হচ্ছিল, যার জন্য ওর ফোন থেকে ভিডিও করা ছিল। এখন আর সেই ভিডিওগুলো তাদের ফোন থেকে নেই। যাই হোক, তোমাদেরকে আমি অবশ্যই আমার সমস্ত ফটোগুলো শেয়ার করব, তোমরা অবশ্যই নেক্সট ব্লগে আমার দেখতে পারবে। এরপরে গেছে নিয়মে হিসেবে আমাদের তিনজনের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে। এখন গেছে আমরা ঘরের ভেতরে প্রবেশ করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে নতুনত্ব আমার ভিডিও দেখার জন্য। হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।